আমরা মূলত হচ্ছে ডাকসুতে আমরা নির্বাচিত হওয়ার পরে বড় কোনো বন্ধ কিন্তু এখনো আসেনি। তো এই যে রিসেন্টলি যে বন্ধটা চলতেছে এটা মোটামুটি প্রায় 3 সপ্তাহের বন্ধ বা আরেকটু বেশি। তো এই জায়গা থেকে আমরা মূলত হচ্ছে আমাদের এই উদ্যোগটা আমরা শুরু থেকে নিয়েছি। আমরা আমাদের বন্ধের প্রথম সপ্তাহের মধ্যেই আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং যেসব ছাত্রী হল ছিল সেসব ছাত্রী হলে আমরা হল প্রতিনিধিদের কাছে আমাদের ক্যাট ফুডগুলো আমরা হস্তান্তর করেছি এবং আমরা এটা তৃতীয় ধাপে আমরা হচ্ছে কিছু হলে করতেছি। এর আগে আমরা অলরেডি 2টা ধাপে ছাত্রী হল এবং আরও কিছু কিছু জায়গায় আমরা হচ্ছে ক্যাট ফুড বিতরণ করেছি এবং এটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপ এবং এটা চলমান থাকবে একদম বন্ধের শেষ দিন পর্যন্ত ইনশাআল্লাহ। আমাদের ক্যাম্পাসে আমাদের সাথে সাথে যেসব পোষা প্রাণীগুলো থাকে আমাদের সঙ্গী হিসাবে তাদেরকে টেক কেয়ার করার দায়টাও আমরা অনুভব করি এবং হযরত মুরাদ তাআলা আনহুর মতে যে ফুরাত নদীর উপকূলে যদি একটি কুকুরও না খেয়ে থাকে সেই দায়ভারটা হচ্ছে উমরের। তো আমরা এই চিন্তা থেকেই আমরা চিন্তা করতেছি যে একটি কুকুরও একটি বিড়ালও যদি ক্যাম্পাসে না খেয়ে থাকে সেই জায়গায় আমরা কাজ করে যাব। আল্লাহ আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছেন সেই ভিত্তিতে। কিছু কুকুর বিড়ালের বয়স আমাদের থেকেও বেশি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। তো আমাদের ঐতিহ্য হচ্ছে আমাদের শিক্ষার্থীরা সবসময় আমাদের হলগুলোতে এবং ক্যাম্পাস এরিয়াতে যেসব কুকুর থাকে বিড়াল থাকে সবগুলোর খেয়াল বা দেখভাল করেন। তো বিভিন্ন বন্ধের সময় এদেরকে একটা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয়, বিশেষ করে ক্যান্টিনগুলো অফ থাকে, শিক্ষার্থীরা বাড়ি চলে যায়, সেক্ষেত্রে তাদের যে খাদ্যের যোগানটা সেটা বাধাগ্রস্ত হয়। তো আমরা চিন্তা করেছি সেই জায়গা থেকে যে আমরা আমাদের হলগুলোতে কুকুর এবং বিড়ালকে আমরা খাবার দিব এবং সেই পরিকল্পনা থেকে আমরা অলরেডি ইতোমধ্যে আমাদের যেসব ছাত্রী হল ছিল 5টা হল, সেই ছাত্রী হলগুলোতে আমরা অলরেডি ক্যাট ফুড এবং কুকুর ফুড আমরা বিতরণ করেছি এবং আজকে থেকে আবার আমরা ছাত্রদের হলে আমরা ক্যাট ফুড বিতরণ শুরু করেছি। আমরা এখন জৌ হলে আছি, জৌ হল থেকে আমরা SM হল এবং আজকে জিয়া হলে যাব। এরকম করে একটা একটা করে সকল হলে আমরা হচ্ছে আমাদের হল সংসদের যেসব প্রতিনিধিরা আছে তাদের কাছে আমরা আমাদের খাদ্যগুলো হস্তান্তর করব এবং তারা পুরো বন্ধের সময় জুড়ে যাতে আমাদের কুকুর এবং বিড়ালগুলা এর পাশাপাশি অন্যান্য যেসব পোষা প্রাণীগুলো আছে তারা যাতে কোনোভাবেই খাবারের অভাব ফিল না করেন সেই ব্যবস্থা আমরা করতেছি ইনশাআল্লাহ।